ডোনাল্ড ট্রাম্প যে কি করতে চান, কখন কি সিদ্ধান্ত নেন, কার্যত বিশ্বের কাছে এটা কার্যত দুর্বোধ্য বিষয়। তাকে বোঝা কার্যত দুর্বোধ্য বিষয়। যখন দেখা যাচ্ছে তিনি যখন ক্ষমতায় আসছেন আমেরিকাতে, ভারতের সাথে একটা বন্ধুত্ব সুলভ আচরণ তার মধ্যে লক্ষ্য করছিলাম, কিন্তু কোথাও না কোথাও সেই জিনিসটা আস্তে আস্তে 360 ডিগ্রি পাল্টে গেল। এই জিনিসটা হয়তোবা ভারত অবাক হয়েছিল যে কিভাবে ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে বন্ধু সুলভ আচরণ করা, বাংলাদেশ যে ঘটনাটা বিগত দিনে ঘটছিল সেক্ষেত্রে যদি ভারত তো প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু বিশ্বের দরবারে কোনো দেশ এই বাংলাদেশ ঘটনা নিয়ে মুখ খোলেনি, প্রতিবাদ করেনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে কিন্তু এই বিষয়টাই কথা বলেছিলেন। সেক্ষেত্রে ভারতবর্ষের মন জয় করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাকে অনেকাংশে এই ভারতবর্ষ সমর্থন করেছিল। এক্ষেত্রে ভারত হয়তো ভেবেছিল যে আমেরিকার যদি পুনরায় সরকারে আসে সেক্ষেত্রে ভারতের সাথে আমেরিকার একটা মজবুত সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প সরকারে বসলেন, স্বাভাবিকভাবে এই জিনিসটা কেউ আশাই করেনি যে সেই ডোনাল্ড ট্রাম্প ভারতকে বন্ধু দেশ হিসাবে অবহিত করেন। নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবেও তিনি বন্ধু মনে করেন। ভারতের প্রধানমন্ত্রী বলার আগে তিনি বন্ধু মনে করেন নরেন্দ্র মোদীকে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীও কিন্তু দাবি করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্ট না, ব্যক্তিগতভাবেও তার বন্ধু। কিন্তু সেই বন্ধুত্বের প্রতিদান কি ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন না। তার বড় উদাহরণ হলো ভারতের বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেওয়া। সেটা তিনি দেশের খাতিরে তার দেশের সুবিধার্থে সর্বোপরি তার দেশকে প্রায়োরিটি দেওয়া। সেক্ষেত্রে তিনি করছেন, চলো সেটা ছেড়ে দেওয়া যাক। কিন্তু পরবর্তীতে কি দেখা যাচ্ছে, কাশ্মীর হামলার মতো ঘটনার পর তিনি পাকিস্তানের সাথেও সুসম্পর্ক বজায় রাখছেন। একদিকে তিনি ভারতের প্রশংসা করছেন, আবার কি করছে, পাকিস্তানেরও প্রশংসা করছেন। মানে ভারতের প্রশংসা করলে পাকিস্তানেরও প্রশংসা করতে হবে, এরকম একটা জিনিস তিনি করতে চাইছিলেন। সব থেকে বড় কথা হলো এই যে পেহেলগাঁও হামলা হলো, সেক্ষেত্রে কোন দেশের সাথে এই ঘটনার যোগ রয়েছে, কোন সন্ত্রাসবাদী দেশের সাথে এই পেহেলগাঁও হামলার যোগ রয়েছে, সেটা পাকিস্তান। সন্ত্রাসবাদের বিচরণ ক্ষেত্র। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের উচিত ছিল, হয়তোবা ভারত এটা আশা করেছিল ডোনাল্ড ট্রাম্পের থেকে, যে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে কিছু হয়তো বলবে যাতে পাকিস্তান চাপে পড়ে। কার্যত সেই জিনিসটা কিন্তু দেখা গেল না। কোথাও না কোথাও তিনি ভারত এবং পাকিস্তানকে একই চোখে দেখছেন। এবং সাম্প্রতিককালে অবাক করে তিনি এই যে যুদ্ধ হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেক্ষেত্রে সেই যে যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে, পাকিস্তান এবং ভারতের মধ্যে, সেক্ষেত্রে তিনি হঠাৎ করে দাবি করে বসলেন যে এই যে দুই দেশের মধ্যে যুদ্ধ ভারত এবং পাকিস্তান, সেক্ষেত্রে এই যুদ্ধটা তিনি থামিয়েছেন। এরকম একটা দাবি তিনি বরাবরই করে আসছিলেন। এবং এর পিছনেও কিন্তু একটা বড় কারণ রয়েছে। বিভিন্ন সময়, একবার নয়, দুবার নয়, বারবার লাগাতার কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই দাবিটা বিভিন্ন মঞ্চ থেকে তিনি এই দাবিটা বরাবরই করে আসছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে তিনি সমঝোতা করিয়েছেন। তার কারণেই, শুধুমাত্র তার কারণেই এই যুদ্ধ থেমেছে। সেক্ষেত্রে কিন্তু সাম্প্রতিককালে ভারত সরকার, স্বয়ং নরেন্দ্র মোদী এই জিনিসটা নস্যাৎ করে দিয়েছেন যে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের এখানে কোনো প্রশ্নই আসছে না। তো স্বাভাবিকভাবেই আবার ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই জিনিসটা আবারও সামনে রাখছেন। আবারও সাম্প্রতিককালে তিনি দাবি করছেন যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য তিনি মধ্যস্থতা করেছিলেন, বা তার জন্যই এই দুই দেশ থেমে গিয়েছিল। পারমাণবিক যুদ্ধ এই দুই দেশের মধ্যে হচ্ছে না, এই দাবিটা তিনি করছেন এবং কারণও সামনে রাখছে। কি বলছেন তিনি বলছেন ভারত এবং পাকিস্তান যখন যুদ্ধ করছে সেক্ষেত্রে দুই দেশকেই তিনি চাপ দিয়েছিলেন, যদি তারা যুদ্ধের দিকে অগ্রসর হয়, পারমাণবিক যুদ্ধের মতো যুদ্ধ করতে যায়, সেক্ষেত্রে দুই দেশের সাথেই বাণিজ্য বন্ধ করে দেবে আমেরিকা। এরকম একটা হুমকি দিয়েছিলেন বা চাপ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং ফলত দুই দেশ থেমে গিয়েছিল। এমনটাই কিন্তু সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন। এবং সবথেকে বড় কথা হলো এই সাম্প্রতিককালেই ভারতের বিদেশ সচিব কিন্তু এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছিলেন, যখন লাগাতার ডোনাল্ড ট্রাম্প দাবি করছিলেন যে তার কারণেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজফায়ার হয়েছে, সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু নস্যাৎ করে দেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই দাবিটা করছেন। তিনি এই জিনিসটাও আবার বলছেন যে সার্বিয়া এবং কসোভো দুই দেশের মধ্যেও যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছিল। সেক্ষেত্রে তিনি ওই একই নীতি বা একই চাল চেলে তিনি দুই দেশের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছেন বা যুদ্ধে লিপ্ত হতে দেননি। বলেছিলেন যে যদি তারা যুদ্ধে লিপ্ত হয়, আমেরিকার সাথে ব্যবসা করার বিষয়টা ভুলে যাও। সেক্ষেত্রে দুই দেশ চাপে পড়ে গিয়ে তারা
যুদ্ধের দিকে এগোচ্ছে না, এরকম একটা দাবি তিনি করতে চাইছেন। এবং প্রশ্ন তো এটাই হলো, তিনি কেন বারবার এই জিনিসটা প্রতিপন্ন করতে চাইছেন যে তার সমঝোতাই এই যুদ্ধ থেমে গিয়েছে। এক কথায় যদি একটু বিশ্লেষণ করে বলা হয়, তিনি বলতে চাইছেন যে তিনি শান্তি প্রতিস্থাপন করতে সফল হয়েছেন। সাম্প্রতিককালে এই দাবিটা কেন তিনি করছেন? ইতিমধ্যে তো আমরা জানি পাকিস্তান আমেরিকা চলে যাচ্ছে, ওখানে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এত তেল দিচ্ছেন, বলেই বসছেন পাকিস্তানের মুনির সেনাপ্রধান, তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্পকে এই যে সাম্প্রতিককালে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়ে দেওয়ার কারণে তাকে নোবেল প্রাইজ দেওয়া দরকার, শান্তির পুরস্কার দেওয়া দরকার, কার্যত এরকম একটা পাকিস্তান প্রস্তাব করছে। এখন প্রশ্ন হলো, এই যে জিনিসটা ডোনাল্ড ট্রাম্পের বারবার এই দাবি করা ভারতকে নিয়ে পাকিস্তানকে নিয়ে, সেক্ষেত্রে তিনি কি এই জিনিসটা প্রতিপন্ন করতে চাইছেন যে তার কারণেই বিশ্বে যুদ্ধ থেমে যাচ্ছে, শান্তি প্রতিষ্ঠা হচ্ছে এবং ফলত যাতে তিনি নোবেল প্রাইজটা পেয়ে যান? কারণ আমরা জানি এর মধ্যে একটা বিরাট রাজনীতি রয়েছে। বিগত দিনের যদি জো বাইডেনের আমলে দেখা হয়, সেক্ষেত্রে কিন্তু জো বাইডেন সব থেকে বড় ধাক্কার মুখে পড়েছিল, যখন একাধিক পদক্ষেপের পরেও, রাশিয়ার উপর একাধিক স্যাংশন জারি করার পরেও কার্যত জো বাইডেনকে কাজকলা দেখিয়েছিল রাশিয়া। স্বাভাবিকভাবেই বিশ্বের দরবারে আমেরিকার যে ওয়েটটা, সেটা এক ধাক্কায় অনেক নিচে নেমে গিয়েছিল। কার্যত প্রশ্নের মুখে পড়েছিল জো বাইডেন সরকার। সেক্ষেত্রে রাশিয়া কিন্তু কোনোভাবেই থেমে থাকেনি। তারা যে সিদ্ধান্ত নিয়েছিল, আমেরিকাকে চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছিল কিভাবে আমেরিকার আধিপত্য তারা মানবে না। রাশিয়া যে সিদ্ধান্ত নিয়েছিল তারা কিন্তু সেটা বাস্তবিকভাবে করে দিয়েছে। এখনো পর্যন্ত সেই ঘটনার রেস চলে আসছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ। কার্যত ডোনাল্ড ট্রাম্প হয়তো সেই জিনিসটা দেখাতে চাইছেন তার ওয়েট কত, তিনি সরকারে বসে রয়েছেন বলেই বিশ্বে আজ তার এত আধিপত্য, এত শক্তির অধিকারী তিনি, যে তিনি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সমঝোতা করিয়ে দিচ্ছেন, যুদ্ধ থামিয়ে দিচ্ছেন। এই জিনিসটা তিনি প্রতিপন্ন করতে চাইছেন। কার্যত রাজনৈতিক বিশ্লেষকেরা যে জিনিসটা বলছেন, এই যে বিভিন্ন সময় যুদ্ধবিরতির জিনিসগুলো বিভিন্ন মঞ্চ থেকে তুলে ধরা, এই সমস্ত কথাবার্তার মাধ্যমেই একটা জিনিস স্পষ্ট হয়, ডোনাল্ড ট্রাম্প নিজের রাজনীতিটাকে বেশ শক্তপোক্ত করে নিচ্ছেন। এর উদ্দেশ্য একমাত্র এটাই, এছাড়া আর কিছু নয়।